সন্তানের মাথায় হাত দিয়ে দোয়াটি 7 বার পড়ুন। সন্তান মেধাবী হবে, স্মরণশক্তি এত বৃদ্ধি পাবে, যা পড়বে আপনার সন্তান সব মনে থাকবে, আর কিছুই ভুলবে না। ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিবে। সে অনেক ভালো স্কুলে, কলেজে, ভার্সিটিতে চান্স পাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন যে সন্তানের মেধা একটু কম, অনেক রাত পর্যন্ত পড়ে, তারপরেও সে ভালো রেজাল্ট দিতে পারছে না, স্মরণশক্তি কম, রাতে পড়ে সকালে ভুলে যায়, এরকম করতে করতে দিন পাড়িয়ে যাচ্ছে। এমত অবস্থায় আপনার দুশ্চিন্তা শেষ নেই যে এত অর্থ সম্পদ খরচ করি, কোনোটাই কাজ হচ্ছে না, বা সন্তানের কষ্ট দেখে আপনার কষ্ট লাগে। সন্তানটা অনেক চেষ্টা সাধনা করে, তারপরেও সে মুখস্থ রাখতে পারছে না, ভালো ভালো রেজাল্ট দিতে পারছে না, আপনি কিছু বলতেও পারছেন না সন্তানকে। আপনার সামনে বসেই তো সে চেষ্টা করে, আপনি দেখিয়ে যাচ্ছেন। তো আপনি নিরুপায় হয়ে গেছেন, কি করবেন? নিরুপায় হয়ে আর দুশ্চিন্তার মধ্যে থাকার দরকার নেই। রব্বে কারিমের স্বর্ণপন্ন হন, তার কারণ তার কাছে কোনো কিছুই কম নাই। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। আরো সন্তানের জন্য পিতামাতার দোয়া সাথে সাথে কবুল। আপনি যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রিয় ভাই বোনেরা, তাই সন্তানের জন্য একটু সময় যদি ব্যয় করতে হয়, তারপরে আপনি করুন, করে আমলটি করুন, দেখবেন কি হয়। তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই উত্তম রূপে অজু করবেন, আপনি অজু করবেন, আপনার সন্তানকেও অজু করাবেন। উভয়ে বসবেন, সন্তানকে আগে থেকেই বলবেন তোমাকে নিয়ে আজকে একটা আমল করবো, আমাকে সময় দিবে। নাহলে দেখা যায় অর্ধেক আমলটি হয়েছে, এরপরে উঠে চলে গিয়েছে, আপনি ধরেও রাখতে পারবেন। এই জন্য আগে থেকে বলে তাকে রাজি করিয়ে বসাবেন। এরপরে উত্তম পোশাক পরিধান করবেন, নির্জন জায়গায় বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, যখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদয় গুনাহ খাতাগুলো মাফ করে দেন, যত গুনাহ করেছি ছোট বড়, দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব গুনাহ আপনি মাফ করে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, আপনি তো জানেন, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি জানেন, আপনি তো অন্তর্যামী, আপনি আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে দোয়াটি পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া'আল্লিমহু التأويل। اللهم فقهه في الدين وعلمه التأويل। যখন পাঠ করো মাথার উপর, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন وعلمه التأويل। اللهم فقهه في الدين وعلمه التأويل। পাঠ করা সবাই, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন وعلمه التأويل। اللهم فقهه في الدين وعلمه التأويل। পাঠ করা সবাই এভাবে কতবার? গুরি গুরি 7 বার পাঠ করে 7টি ফু দেবেন। এরপরে
নবীজি সাল্লাল্লাহু মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবার যখন পাঠ করা হয়ে যাবে এরপরে কি করবেন? দুটি ফু দিবেন। প্রিয় ভাই, আপনার আমলটি করা শেষ। কি করবেন? ওই স্থানে বসেই আপনি এবং আপনার সন্তান সহ রব্বি কারীমের দরবারে হাত উত্তোলন করে বলবেন, আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনার কুদরতি কবজার মধ্যে রয়েছে। আপনি আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে আকুতি মিনতি করে একেবারে বিনয়ের সাথে ধৈর্য ধারণ করে বলবেন, দেখবেন রব্বি কারীম আপনার আমলকে কবুল করে নিয়েছেন, আপনার সমস্যা সমাধান করে দিয়েছেন। আপনি আনন্দিত হয়ে যাবেন। আপনার সন্তানের মেধাশক্তি রব্বি কারীম বৃদ্ধি করে দিবেন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দিবেন। এমন হবে যা পড়বে সব মনে থাকবে, কিছু আর বলবে না। ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।